শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে কচুরলতির রেসিপি একটা অসাধারণ রেসিপি। এটা একটা গ্রামীণ রান্না। তো এই রেসিপিটি করার জন্য আমাদের লাগছে কচুরলতি, তারপর এখানে নিয়েছি কাঁঠালের বিচি কুচি করে 4 ফালি করে নিয়ে নিয়েছি, তারপর এখানে নিয়েছি শুটকি। আমি এখানে শীতল শুটকিটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য শুটকি ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম কি কি উপকরণগুলো লাগবে। এখন আমরা রান্নার মূল পর্বে কিন্তু চলে যাব। এই রান্নাটা কিন্তু খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিব। শুটকির তরকারিতে একটু রসুন কুচি না দিলে হয়ই না, শুটকির সাথে রসুনটা একটু বেশিই ভালো যায়। তো রসুনটা আমি একটু হালকা ভেজে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। বেশ কিছুটা কাঁচামরিচের ফালি দিয়েছি, একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে শুটকির তরকারি। এখন একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিলে যখন একটু কালারটা পরিবর্তন হয়ে আসবে, এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি আর শুটকি দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা শুটকি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে শুটকিটা ভেজে নেব, যাতে শুটকির কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু গলে যাচ্ছে। এইভাবে যদি শুটকি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার শুটকি আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আমি কিন্তু লবণ অ্যাড করেছি। এখন এক এক করে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। একটু মশলাটা নেড়ে নিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করেই দেব, কারণ আমি একটু ঝাল ঝাল শুটকি খেতে পছন্দ করি। শুটকির তরকারি এগুলো ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এখন কিন্তু কম বেশি সকলের বাসায় কাঁঠালের বিচি থাকে, আর কচুর লতিও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এইভাবে রান্না করে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। যদিও এটা রেগুলার রান্না, তারপরেও এটা খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব কাঁঠালের বিচিটা, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এটাকে একটু কষিয়ে না নিলে কাঁচা রয়ে যাবে। তো আমি হালকা একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা কিন্তু পানি অ্যাড করতে হবে। আমি এখানে পানি দিয়ে দিলাম, যাতে কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন, এটা আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। পানিটা যখন আরও একটু কমে আসবে, তখন কিন্তু কচুরলতিগুলো দিয়ে দিতে হবে। এটার পানি আর কিছুটা শুকিয়ে আসবে। পানিটা কিন্তু দেখেন বেশ কিছুটা শুকিয়ে এসেছে, আর বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এখানে আমরা কচুরলতি দিয়ে দিব। এই তো কচুরলতিগুলো দিয়ে দিলাম।
কচুরলতি দিয়ে এখন এই কাঁঠালের বিচির সাথে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারেই একটু ভিন্ন রকম, এটা খেতে একটু বেশি ভালো লাগে। সময় নিয়ে রান্না করতে হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। মা চাচিদের আমি গ্রামে অনেকবার দেখেছি এইভাবে রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম যাতে লতি আর কচুরলতিটা এখন ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটাও কিন্তু অনেকটা কমে গেছে। এটা ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করতে হয়। অতিরিক্ত জাল দেওয়া যাবে না, হাই হিটে রান্না করলে পরে দেখা যাবে যে নিচে লেগে যাবে। মিডিয়াম হিটে রান্না করলে এটা বেশি ভালো হয়। একটু পানি দিয়ে দিলাম, আবারও একটু ঢেকে দিতে হবে। হালকা একটু পানি দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে দিব, বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। মাঝে মাঝে আপনারা একটু নেড়ে চেড়েও দিতে পারেন। আমি এটা কিন্তু মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। পানিটা কিন্তু দেখেন একেবারে মাখো মাখো হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ রান্না করলেই তরকারিটি কিন্তু রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কচুরলতিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটার পানিটা একেবারে কমিয়ে নিতে হবে, একেবারে শুকনো করে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, তরকারিটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। খুবই সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে দেখতে। এটা রান্না করা যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। যারা একেবারে শুটকি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। আর রান্নার শেষে কিন্তু অবশ্যই এক টুকরা লেবু চিপে দিবেন, তাহলে ফ্লেভার যেমন সুন্দর আসবে আর এটা কিন্তু গলা চুলকাবে না খেতে। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একেবারে সুন্দরভাবে কিন্তু রান্নাটা শেষ হয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। একটু পোড়া পোড়া ভাব করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আসলেই কিন্তু এটাকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে। তো আমি দেখেন একটা বাটির মধ্যে সুন্দর করে বেড়ে নিয়েছি, কালারটা অনেক সুন্দর এসেছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।